জব করছিলাম। জব করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়ল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমাদের ভক্তদের জীবনে না ভগবান সবসময় পরীক্ষা নেয়। এখন কোনো ভক্ত আছে যারা হয়তো পরীক্ষাটি বুঝতে পারলো, আবার কোনো ভক্ত আছে যারা পরীক্ষাটি বুঝতে পারলো না। এখন জানতে হবে বুঝতে কারা পারে। যারা ভগবানকে অনুভব করতে পারে তারা বুঝতে পারে, যারা ভগবানকে নিঃস্বার্থ প্রেম করতে পারে তারা বুঝতে পারে, আর যারা বুঝতে পারে না তাদেরটা বুঝে নিতে হবে, বলা যাবে না। তো ব্যাপার যেটা হচ্ছে, ভগবান কখনো আমাদের জীবনে এমন কাউকে পাঠালো যে হয়তো আমাদের খুব প্রিয়, খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পাঠিয়ে ভগবান কিন্তু পরীক্ষা করে কি, যে দেখি আমার ভক্ত এখন আমাকে ছেড়ে তার সেই প্রিয় মানুষের কাছে যায় কি না। সত্যিকারের ভক্ত যদি হয়, সে কখনোই তার কৃষ্ণকে ছেড়ে যেতে পারবে না, কারণ কৃষ্ণের জন্যে হাজার সুখ ত্যাগ করে দেওয়া যায়, হাজার প্রিয় মানুষ, হাজার আপনজনকে ত্যাগ করে দেওয়া যায়। কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই, কোনো ব্যক্তি নেই, কোনো জিনিস নেই যে যেটির জন্যে ভগবানকে ছেড়ে চলে যাওয়া যায় না। তো এটি বলার একটি কারণ আছে, কারণটি আমি এক্ষুনি বললাম না, এই ভিডিওতে বললাম না, পরবর্তী কোনো ভিডিওতে বলবো। তো আমাদের কিন্তু পরীক্ষাগুলো বুঝতে হবে, আর বুঝতে কিন্তু তখনই পারা যাবে যখন ভগবানকে নিঃস্বার্থ প্রেম করা যাবে। আর ভগবানের কাছে সবসময় বলতে হবে যে, হে ভগবান, আমি খুব দুর্বল, আমি খুবই দুর্বল, আমার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, আমার কেউ নেই তুমি ছাড়া। তোমার যদি পরীক্ষা নিতেই হয়, তাহলে আমার আর সেই পরীক্ষার মাঝখানে যেন তুমি দাঁড়িয়ে থাকো ভগবান, আর কিছু না। আর তুমি আমাকে এইটুকু কৃপা করো যে আমার যদি জন্ম হয় পরবর্তী সময়, তাতেও যেন আমি তোমায় ভুলতে না পারি আর তোমাকে নিঃস্বার্থ প্রেম করতে পারি। আর যদি আমার জন্ম না হয়, তাহলেও যেন আমি তোমায় ভুলতে না পারি, তোমাকে নিঃস্বার্থ প্রেম করতে পারি। তোমার প্রেম ছাড়া যেন আর কিছু না থাকে আমার জীবনে, এটুকু কৃপা করো, আর কিছু চাই না। হরে কৃষ্ণ। রাধে।